ওকে, সো এবার আমরা দেখব যে আমরা টেক্সট এডিটরে এখানে হচ্ছে যে বাটন অ্যাড করেছিলাম, কিন্তু আমরা যখন ভিজুয়ালে যাব তখন কিন্তু এখানে নাই। ঠিক আছে, সো ভিজুয়ালের জন্য আমরা যদি বাটন ক্রিয়েট করতে চাই তাহলে সেটা কিভাবে করতে পারি? সো আমরা এটার জন্য যেটা প্লাগইন ইউজ করছিলাম এখানে কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। সো এটার জন্য আমাদের একটা হুক ইউজ করতে হবে, অ্যাডমিন হুক। সো আমি লিখবো হচ্ছে অ্যাড অ্যাকশন, দেন আমাদের লিখতে হবে অ্যাডমিন ইনিট নামের হুক। সো আমি এখানে লিখছি অ্যাডমিন ইনিট, আর ফাংশনের নামটা আমাদের সেকেন্ড প্যারামিটারে দেব। সো ফাংশনের নামটা আমরা সেকেন্ড প্যারামিটারে দিচ্ছি অ্যাডমিন ইনিট ফাংশন। ঠিক আছে, সো এখানে আমরা লিখি ফাংশন অ্যাডমিন ইনিট ফাংশন। সো আমাদের এটার জন্য অ্যাড ফিল্টার ইউজ হুক করতে হবে। সো ফিল্টার হুকের মধ্যে আমাদের যে হুকটা নিয়ে কাজ করতে হবে সেটার নাম হচ্ছে এমসি বাটনস। ওকে, সো এমসি বাটনস মনে করেন আমরা এখন একটা ফাংশন ক্রিয়েট করব। ওকে, সো এখানে লিখে দিই এমসি বাটনস ফাংশন। ওকে, সো এখন এই ফাংশনটা কি করতে হবে, আমাদের তৈরি করতে হবে। সো আমরা ফাংশনটা ক্রিয়েট করে ফেলি। তো আমরা এখানে একটা প্যারামিটার পাবো, সাপোজ এটার নাম দিলাম বাটনস, এবং এটাকে কি করব আমরা রিটার্ন করে দেব। রিটার্ন, আমরা জানি ফিল্টার হুকে রিটার্ন করতে হয়, তাই না? সো বাটনস, এখন এই বাটনস এর সাথে আমাদের একটা ইউনিক আইডি অ্যাড করতে হবে। সো কিভাবে? এভাবে। সো মনে করেন আমি এখানে দিলাম বাটনস 1, ঠিক আছে, ইকুয়াল টু, এখন যেটা করব এই নামটা, অর্থাৎ এই যে এখানে যে জিনিসটা দিয়েছি এই জিনিসটা এখানে না দিয়ে এটাকে কাট করে এখানে, ঠিক আছে, তাহলে আমাদের এই যে এটার মধ্যে অ্যাকচুয়ালি এই ইউনিক আইডিটা জেনারেট হলো। ওকে, এখন আমাদের বাটন অ্যাড করার জন্য যে জেস ফাইল নিয়ে কাজ করতে হবে সেটার মধ্যে আমরা আমাদের এটার জন্য কি করতে হবে, আরেকটা ফিল্টার হুক নিয়ে কাজ করতে হবে। তো আমরা এখানে লিখি অ্যাড ফিল্টার, এই ফিল্টার হুকটার নাম এমসি এক্সটার্নাল প্লাগইন। ঠিক আছে, সো আমরা মনে করেন এখানে ফাংশনের নামটাও দিয়ে দিই, এটা এফইউএনসি সাপোজ। এই ফাংশনটা আমরা এখন তৈরি করি, ফাংশন। তো এখানেও আমরা একটা প্যারামিটার নিতে পারি, সাপোজ এটার নাম দেব প্লাগইনস, আর এটাকে আমরা কি করব, রিটার্ন করব অবশ্যই। সো রিটার্ন প্লাগইনস। ওকে, ব্যাস। তো এখন সেম ভাবে এই প্লাগইনসটার মধ্যে আমরা বলে দেব যে কোন ফাইলটাকে আমরা ইয়ে করতে চাচ্ছি, রিকোয়ার করতে চাচ্ছি, অর্থাৎ এটা কোন ফাইলের আন্ডারে কাজ করবে। আমরা এই যে এখানে যে ডিভ ফাইল করেছিলাম এই এতটুকু, এখানে আমরা এটা বলে দেব plugin div viewer, ঠিক আছে, অর্থাৎ আমরা ওই ফাইলটা নিয়ে কাজ করতে চাচ্ছি। সো এই জায়গায় কিন্তু আমাদের একটা নাম সেট করতে হবে। সো মনে করেন এই জায়গায় আমরা কি দিতে পারি,
external plugins সাপোজ এইটা সেট করে দিলাম। ওকে, সো এখান থেকে আমাদের এবার নেক্সট যে কাজটা হবে সেটা হচ্ছে যে এই ফাইলের মধ্যে কাজ করা সেম ভাবে। ওকে,